আদালত প্রাঙ্গণে দীপুমণিকে দেখতে এসে অজ্ঞান হয়ে গেলেন তার স্বামী তৌফিক নেওয়াজ। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। রাজনৈতিক জীবনের টানাপোড়েন আর কারাবাসের এ যেন কঠিন বাস্তবতা। সবকিছুর আড়ালেও কিছু দৃশ্য স্পর্শ করে মানুষের হৃদয়। আদালত প্রাঙ্গণে নিয়মিতই রাজনৈতিক মামলার আসামিদের হাজির করা হয়, তবে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির শুনানির দিনগুলোতে আদালত চত্বরে ফুটে ওঠে এক ব্যতিক্রমী ও গভীর মানবিক এক ছবি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দায়ের করা মামলায় বন্দী ডাক্তার দীপুমণিকে শুনানির জন্য আদালতে আনা হলে সেখানে উপস্থিত হন তার স্বামী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ। তীব্র শারীরিক অসুস্থতা, স্ট্রোকের আঘাত এবং বার্ধক্যের কারণে যিনি নিজেই হেঁটে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। মুখ ফুটে কথা বলার শক্তি পর্যন্তও তার নেই, অথচ শুধু স্ত্রীকে এক পলক দেখার ব্যাকুলতায় সব শারীরিক কষ্ট ও অসুস্থতাকে দূরে ঠেলে প্রতিবারই হুইল চেয়ারে করে ছুটে আসেন তিনি। দীপুমণির একটি শুনানিও তিনি বাদ দেননি। মুখের ভাষায় অনুভূতি প্রকাশের উপায় না থাকলেও তার আকুল চোখের দৃষ্টি যেন বলে দেয় হাজারো না বলা কথা। আদালতের অনুমতি নিয়ে স্ত্রীর সঙ্গে কাটানো এই অল্প কয়েকটি মুহূর্ত, নীরব চোখের ভাষা এবং পরম ব্যাকুলতা রাজনীতি ও ক্ষমতার সব হিসাব নিকাশের অনেক ঊর্ধ্বে। এবার দীপুমণিকে দেখতে এসে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান তার স্বামী তৌফিক নেওয়াজ। এরপর তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি প্রতিবারই দীপুমণিকে দেখতে ছুটে আসেন, কারো কথাই মানেন না। পরিবারের সদস্য ও আইনজীবীরা জানান, ডাক্তার দীপুমণি কারাবন্দী হওয়ার পর থেকে একটিবারও আশা বন্ধ করেননি তৌফিক নেওয়াজ। অসুস্থতা যত কঠিনই হোক, স্ত্রীর জামিন না হওয়া পর্যন্ত এবং যতদিন দেহে প্রাণ আছে, এভাবেই প্রতিটি শুনানিতে স্ত্রীকে দেখতে আসার দৃঢ় ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি।